অচল অবস্থায় পড়ে রয়েছে দ্বীপ জেলা ভোলাই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আরটিপিসিআর ল্যাব। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। আইসিইউ থাকলেও জনবল সংকটে তা চালু হয়নি। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলাবাসী। প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। কোথাও কোথাও মারাও যাচ্ছেন। দ্বীপ জেলা ভোলায় লক্ষণ দেখা দেয় বিভিন্ন বয়সী মানুষ ছুটে যাচ্ছেন সদরের 50 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। র্যাপিড স্টিক দিয়ে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হচ্ছে। অথচ আধুনিক পিসিআর ল্যাব রয়েছে হাসপাতালটিতে, কিন্তু ল্যাবটি বন্ধ থাকায় সেখানে করোনা পরীক্ষা করা যাচ্ছে না। চারিদিকে পানি বেষ্টিত ভোলার মানুষের দুর্ভোগ কমাতে 2020 সালে কয়েক কোটি টাকা খরচ করে পিসিআর ল্যাব চালু করা হয়, কিন্তু কয়েক বছর যেতেই বন্ধ হয়ে গেছে সেই ল্যাব। করোনা পরীক্ষায় এখন শুধু র্যাপিড টেস্টই ভরসা। ল্যাব ছিল আমাদের ভোলা সদর হাসপাতালে, ওই ল্যাবটি বর্তমানে যে করোনার যে পরিস্থিতি, ওই পরিস্থিতির কারণে ওই ল্যাবটি এখনো পর্যন্ত বন্ধ। কোটি কোটি টাকা খরচ করে ল্যাব তৈরি করছে, এই ল্যাবে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। 2021 সালে 6 বেডের একটি আইসিইউ চালু করা হয় হাসপাতালটিতে। হাই ফ্লোর নেজাল ক্যানোলা ও ভেন্টিলেটর সহ আধুনিক সরঞ্জামও দেওয়া হয়। অভিজ্ঞ জনবল সংকটে তাও বন্ধ। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হতে বসেছে যন্ত্রপাতি। আধুনিক সুবিধা থাকলেও এর সুফল না পাওয়ায় ক্ষোভ জানান জেলাবাসী। যদি করোনা আক্রান্ত হয়, কিন্তু সেই ক্ষেত্রে তার জন্য যদি এখানে চিকিৎসা না পায়, তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু থাকবে না। কারণ এখান থেকে বরিশাল যাওয়া বা ঢাকা যাওয়া তার একজন সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। গত 1 মাস আগে আমার নানাকে নিয়ে আসছিলাম, হার্ট স্ট্রোক করেছিল সে। তাকে আমরা লঞ্চে উঠানোর পরে সে কিছু দূর কালীগঞ্জে যাওয়ার পরেই আমার নানা মারা গেছে। কিন্তু যদি আজকে এই আইসিইউটা থাকতো তাহলে আর আমাদের এত প্রকোপ, আমাদের কষ্ট পেতে হতো না, হয়তো বা সাময়িকভাবে কিছু চিকিৎসা আমরা পেতাম। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও আইসিইউ চালু হয়নি। গুরুতর রোগীদের বাধ্য হয়ে অন্য জায়গায় পাঠাতে হচ্ছে বলে জানান চিকিৎসকরা। আবারও করোনা সংক্রমণ দেখা দেয় পিসিআর ল্যাবটি চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আমার মেশিন তো ফিক্সড আছে, কারণ এটাকে আসলে চালু করার জন্য ক্যালিব্রেশন, মানে এটাকে ফিক্স করতে হয়। তো এটা যদি কালকে আমার এখানে লোক চলে আসে, আমরা কালকেই পারবো। যেখানে এমার্জেন্সি সারা বাংলাদেশে দেখা দিচ্ছে, যেখানে করোনার রোগী পাওয়া যাচ্ছে সেখানে আগে যাচ্ছে, সেইভাবে হচ্ছে। হয়তো এই সপ্তাহের মধ্যে হয়ে যেতে পারে। এটা কবে নাগাদ হবে এটা আসলে কোনো স্পেসিফিক কোনো টাইম নেই। স্ট্রোকের রোগী বা অন্যান্য খুব ইমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্টগুলো, এগুলো হচ্ছে আমাদের বরিশাল অথবা ঢাকায় রেফার করতে হয়। যেটা যদি আইসিইউ চালু হয় তাহলে আমরা হয়তো এখানে সেবা দিতে পারবো। দ্রুত দক্ষ জনবল নিয়োগ দিয়ে ভোলা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। মাছরাঙা নিউজ ডেস্ক।